নিজের নফসকে কন্ট্রোল করার 15টি উপায়। এই 15টি কাজ যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে আপনি আপনার নফসকে অবশ্যই কন্ট্রোলে রাখতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি আমাদের নফস আমাদের উপর কন্ট্রোলে থাকে, আল্লাহ তাআলার কাছে আপনি যা চাবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের সেই নফস কন্ট্রোল করার 15টি উপায়। 1. ফজরের নামাজের পর কখনো ঘুমাবেন না। 2. দিনে বা রাতে 3 বার খাওয়ার অভ্যাস করুন। 3. প্রতিদিন যতটুকু মনে হবে তার চেয়ে কম খেতে হবে। 4. অপ্রয়োজনীয় কথা বলা থেকে নিজেকে বিরত রাখুন। 5. প্রতিদিন সকাল সন্ধ্যায় জিকির করুন। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, এগুলো জিকির করুন। 6. ঘুমের পরিমাণ কমাতে হবে, অতিরিক্ত ঘুম থেকে নিজেকে বিরত রাখুন। 7. ইশরাকের সালাত আদায় করুন। 8. নিয়মিত কোরআন পড়ার জন্য চেষ্টা করুন। যদি কোরআন পড়তে না পারেন তাহলে যে সূরাগুলো আপনি পারেন সেগুলো নিয়মিত পাঠ করুন। আর যদি একটু একটু পড়তে পারেন থেকে থেকে হলেও কোরআন তেলাওয়াত করুন। 9. ফজরের পরপর ব্যায়ামের অভ্যাস করুন। আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সকালে নাড়াচাড়া করুন। 10. দৃষ্টি সংযত করার জন্য চেষ্টা করতে হবে। 11. সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে, যত কম চালানো যায় সেই চেষ্টা করতে হবে। 12. রাতে পেট ভরে কখনো খাবেন না, এটা পরিহার করুন। 13. রাতে ঘুমের আগে 2 রাকাত নফল নামাজ আদায় করার জন্য চেষ্টা করুন। যত কষ্টই হোক ঘুমের আগে 2 রাকাত নামাজ আদায় করুন। 14. নিয়মিত তাহাজ্জুদ পড়ার জন্য চেষ্টা করুন। আমরা অনেকে আছি বলি যে আমরা রাতে তাহাজ্জুদ পড়তে ভয় পাই। আরে না ভাই, তাহাজ্জুদ হচ্ছে আল্লাহ তাআলার সাথে একাকিত্ব সময় কাটানোর একটা বিষয়। আপনি যদি তাহাজ্জুদ নামাজ প্রতিদিন আদায় করতে পারেন তাহলে আল্লাহ তাআলার সাথে আপনার একটা কঠিন সম্পর্ক গড়ে উঠবে। আর আল্লাহ তাআলার সাথে যদি আপনার সম্পর্ক গড়ে উঠে, আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। তাই আমরা নিয়মিত তাহাজ্জুদ পড়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। 15তে যে কাজটি করবেন, রবের প্রতি তাকওয়া রাখুন। আপনি যেরকমই যে অবস্থাতেই আপনি থাকেন না কেন, যদি বিপদেও এসে যায় বা খুশির সংবাদও আসে, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর তাকওয়া রাখুন, আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন।